আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডনে নিতে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে ঢাকায় এসে আগামী 10ই ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি। এটি ঠিক করা হয়েছে কাতার আমিরের তত্ত্বাবধানে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ থেকে এর আগে খালেদা জিয়াকে নিয়ে গিয়েছিল এবং তার উন্নত চিকিৎসার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছিল কাতার আমির উপহারস্বরূপ। এবারও অন্তর্বর্তীকালীন সরকার কাতার আমিরের কাছে অনুরোধ জানায় যেন এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পাঠানো হয় এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে। অনেকে এখন বলছে খালেদা জিয়া নাকি আর যে অবস্থায় আছে তার অক্সিজেন মাস্কটি খুলে ফেললে তিনি মারা যাবেন, তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এসব বিষয় আসলে বিভিন্ন মিডিয়ার কথা, কার কথা শুনে কার কথা বিশ্বাস করবেন, আসলে অনেকেই মিথ্যা সংবাদ পরিবেশন করছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। এরপর জানাবো অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে নির্বাচনের সময় আছে মাত্র 2 মাস। এরই মধ্যে প্রচারে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সেই ধারাবাহিকতায় ভোটারদের বারে দাঁড়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং মনোনীত প্রার্থীরা। জানা গেছে এই প্রচারে দলটির জন্য বড় ধাক্কা অপপ্রচার। সময় যতই ঘনিয়ে আসছে ততই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার বাড়ছে বলে মনে করছে বিএনপি। সেসব অপপ্রচারে তৃতীয় পক্ষেরও ইন্ধন রয়েছে বলে মনে করছে দলের প্রার্থী ও নেতারা। এটি বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে আগামী নির্বাচনে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে তারা মনে করছে। এদিকে সারা দেশে মক ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান নীতিমালা নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটগ্রহণ শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন ইসি সাম্প্রতিক মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটগ্রহণের তথ্য পর্যালোচনায় এমন চিত্র উঠে এসেছে। আমার দেশ বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, গণভোট সম্পর্কে অধিকাংশ মানুষের অজ্ঞতায় বেশি প্রচার করা দরকার। এমনকি রাজধানী বাইরেও অনগ্রসর এলাকায় মক ভোটিং করা হলে সুফল পাবে নির্বাচন কমিশন ইসি। তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে একজন ভোটার ভোট দিতে যে সময় প্রয়োজন তা বর্তমান নীতিমালায় বরাদ্দ করার সময়ের চেয়ে অনেক বেশি। বিশেষ করে পুরুষ ভোটারদের ক্ষেত্রে এই সময় ব্যবধান প্রায় দ্বিগুণ। বর্তমানে ভোটার যে পর্যায়ে রয়েছে তারা যদি যথাসময়ে ভোট দিতে না পারে সে বিষয়টি আসলে কোনোভাবেই সম্ভব নয়। তাই মনে করা হচ্ছে এই যথাযথ সময়ে ভোট দেওয়ার জন্য আরও বেশি সবাইকে অ্যাক্টিভ হতে হবে। এদিকে বিএনপি নেতাকর্মীদের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ। মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেবার দাবিতে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। এ অবস্থায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। জানা যায় মাদারীপুর 1 আসনে গত 3 নভেম্বর শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয় বিএনপি। পরদিন 4 নভেম্বর অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এরপর গত বৃহস্পতিবার এ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাদির আক্তারকে নতুন করে মনোনয়ন দেয় বিএনপি। এই মনোনয়ন প্রত্যাহার করে কামাল মোল্লাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মোল্লা সাজুর নেতৃত্বে কামাল মোল্লার অনুসারী কর্মী ও সমর্থকরা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করে। এই সময় প্রায় 2 ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বিশৃঙ্খলা এড়াতে বিএনপির হাইকমান্ডকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।